রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর সংস্কার শেষে সরকার নির্বাচনের চিন্তা করছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের সভা। সভায় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এছাড়া ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা দূর করতে কেন্দ্রীয় ব্যাংকে একটি রোডম্যাপ তৈরি করতে বলা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ, লোডশেডিংয়ে জনগণের ভোগান্তি নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, লোডশেডিং কমাতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। এছাড়া বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে সরকার গঠিত কমিশনগুলোকে 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। সংস্কার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোরও মতামত চাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চয়ই এতদিনে এই উপলব্ধি এসেছে, যেটা আপনি বললেন যে এরশাদ সরকার করে যেতে পারেনি, তার ফল কি হয়েছে এটা রাজনৈতিক দলগুলো দেখেছে। তারাও কোনো সংস্কার করেনি, এর ফল কি হয়েছে এটাও 5ই আগস্টে গোটা জাতি দেখেছে। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এগুলো সমাধান করতে পারি, সেজন্যই মূলত আমাদের এক্সিস্টিং যে ব্যবস্থা তার বাইরে গিয়ে একটা রিভিউ কমিটি করে দেয়া। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যে লেবার আনরেস্ট আছে সেটা নিয়ন্ত্রণে আসবে এবং শ্রমিকদের যেই জেনুইন প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান দিতে পারবো।